হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর মধ্যে আপনারা সবাই অনেক ভালো আছেন। গেস আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি খুবই একটি ইন্টারেস্টিং ঘটনা। তো আশা করি এই ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো ঘটনায় চাই, আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। গত 8 বছর ধরে জীবিকার জন্য লাশবাহী অ্যাম্বুলেন্স চালাচ্ছি। অনেক ধরনের ঘটনা ঘটতে দেখেছি, কিন্তু গত 5 মাস আগে যা ঘটেছিল তা এখনও বলতে পারছি না। আমি জানি না এটা আমার দোষ ছিল নাকি অন্য কিছু, কিন্তু সেই রাতের স্মৃতি আমাকে এখনো তাড়িয়ে বেড়ায়। আমার গ্রামের বাড়ির পাশে বাড়ি হালিম চাচাকে আমি ঢাকার এক সরকারি হাসপাতালে নিয়ে আসি চিকিৎসার জন্য। ক্যান্সারের রোগী ছিলেন, ওনার একটাই ছেলে থাকে ওমানে। পরিবারে তার স্ত্রী ছাড়া আর কেউ নেই বাড়িতে। সরকারি হাসপাতালে আমার পরিচিত লোক থাকায় হালিম চাচার ছেলের অনুরোধে আমি তাকে ঢাকায় এনে সে হাসপাতালে ভর্তি করিয়ে দেই এবং প্রতিদিন কাজের ফাঁকে তার দেখাশোনা করি যতটুকু সম্ভব হয় আর কি। ডাক্তার বলেছিল তার অবস্থা তেমন একটা ভালো না। সেদিন ছিল একেবারে সাধারণ একটা দিন। সন্ধ্যার দিকে একটা ফোন পেলাম হাসপাতাল থেকে, হালিম চাচা আর নেই। বিস্মিত হয়নি, অবস্থা আগে থেকে ভালো ছিল না তেমন আর কি, কিন্তু চোখের কোনো এক ফোঁটা পানি চলে আসলো, কারণ যে কয়েকদিন এখানে ছিল আমি দেখাশোনা করতাম। অনেক ভারাক্রান্ত মন নিয়ে তার ছেলেকে আর গ্রামের তার স্ত্রীকে ফোন করে জানালাম ঠিক হলো, আমার অ্যাম্বুলেন্স করেই আমাকে নিয়ে যেতে হবে। আমার হেল্পার রাতুল, তার ছেলে হয়েছে কিছুদিন আগে, তাই সে ছুটিতে আছে। আমাকেই লাশ নিয়ে একা যেতে হবে। রাত প্রায় 10টা বাজে যখন আমি রওনা হলাম। লাশটি কফিনে ছিল, যথারীতি পিছনের দিকে অ্যাম্বুলেন্সের লাশ রাখার জায়গায় রেখে দিলাম। রাতুল অনেক সময় না থাকলে আমি একাই যাত্রা করি, এতে কোনো সমস্যা হয় না। তবে সেই দিন একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। কেন যেন মনে হচ্ছিল কেউ আমার পাশে বসে আছে, কিন্তু পিছনে আয়নায় তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছিলাম না। ঢাকা থেকে বেরিয়ে গ্রামের পথে ঢুকতেই রাস্তা আরও ফাঁকা হয়ে গেল। অ্যাম্বুলেন্সের হেডলাইট কুয়াশার মধ্যে পথ কেটে এগিয়ে চলছিল। রাস্তায় কোনো মানুষজন নেই, শুধু মাঝে মাঝে শিয়াল ডাকছিল। আমার গ্রামে যাওয়ার রাস্তা তো একটাই, কত গাড়ি চালিয়ে গিয়েছি, কিন্তু সেই দিন আমার মনের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছিল। কেন জানি মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। রাত প্রায় 12টা বাজে। আমি একটা চা স্টলে গাড়ি থামালাম, এক কাপ চা নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালাম। স্টলে কেউ ছিল না, শুধু দোকানদার ঘুমিয়েছিল। হঠাৎ মনে হলো যেন অ্যাম্বুলেন্সের পিছন থেকে একটা চাপা আওয়াজ ছিল, যেন কিছু একটা লড়ছে। মনে হলো হয়তো কফিনের ভিতরে লাশটা সরে গেছে। গাড়িতে উঠে পিছনের দিকে তাকালাম, আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কফিনটা খালি। আমি তো স্পষ্ট দেখেছি হাসপাতালের লোকজন লাশ ভিতরে রেখেছে, তারপর ঢাকনা বন্ধ করে দিয়েছিল। তাহলে লাশ গেল কোথায়? মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি গাড়ি থেকে নেমে চারপাশে খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও লাশের চিহ্ন নেই। গাড়ির দরজা তো লক ছিল, তাহলে কফিনের ভিতর থেকে লাশ উধাও হলো কিভাবে? চায়ের স্টলের দোকানদার হঠাৎ জেগে উঠল। আমি কাঁপা কাঁপা গলায় তাকে বললাম, ভাই আপনি কি কিছু দেখেছেন? কি দেখবো? অ্যাম্বুলেন্সের ভিতর থেকে লাশ গায়েব হয়ে গেছে। দোকানদার আমার কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলেন, তখন কিছু বললেন না। তারপর চারপাশ তাকিয়ে বলল, ভাই দোয়া দরুদ পড়ে আপনি একটু আশেপাশে খুঁজুন। গত সপ্তাহ একটা লাশের গাড়ির সাথে এমন ঘটনা ঘটেছে। পরে রাস্তার উপরে ঝোপঝাপের মধ্যে লাশ পেয়েছে। আমি দ্রুত গাড়ির চারপাশে টর্চ লাইট মেরে দেখতে লাগলাম। রাস্তার ধারে ঝোপঝাপের দিকে তাকাতেই বুক ধড়ফড় করে উঠল। এক জায়গায় সাদা কাপড়ের মতো কিছু একটা দেখা যাচ্ছে। আমি কাছে যেতেই দেখলাম সেটা লাশের কফিনের কাপড়, কিন্তু লাশ নেই। গাছের নিচে কাপড় পড়ে আছে। আর আমি ধীরে ধীরে উপরের দিকে তাকালাম। এক মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। হালিম চাচার লাশটি গাছের ডালে ঝুলে আছে, কিন্তু কিভাবে সম্ভব? কফিন থেকে বেরিয়ে লাশ গাছের ডালে কিভাবে উঠলো? আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। এক লাফে পিছনে এলাম। লাশটা এমনভাবে ঝুলেছিল যেন কেউ ইচ্ছা করে রেখে গেছে। এত রাতে একা একা দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছিলাম না। দোকানদারকে ডাকতে গেলাম, কিন্তু সে আমার সাথে আসতে রাজি হলো না। অন্য কারো লাশ হলে আমি রেখে পালাতাম, কিন্তু এটা তো আমার পরিচিত লোক, যা করার আমাকেই করতে হবে। তারপর ধীর পায়ে গাছের দিকে এগোলাম। কি করব বুঝতে পারছিলাম না। লাশটাকে নামাবো না পুলিশকে ডাকবো? আমি গাছের নিচে গিয়ে দেখলাম হয়তো আমি হাত বাড়ালেই হালিম চাচার ডান পা ধরতে পারবো।
আমি লাশের দিকে হাত বাড়াতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ যেন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, পর মুহূর্তেই লাশটা খসে পড়ল, কিন্তু মাটিতে পড়ার বদলে অন্ধকারের মধ্যে কোথাও যেন মিলিয়ে গেল। আমি দৌড়ে অ্যাম্বুলেন্সের কাছে গেলাম। দরজা খুলেই দেখি কফিনের ভিতরে লাশ আবার শুয়ে আছে, ঠিক যেমনটা হাসপাতাল থেকে নিয়ে এসেছিলাম। আমি ভয়ে আতঙ্কিত হয়ে পড়লাম। এত কিছু দেখার পরও আমি যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি ইঞ্জিন স্টার্ট দিয়ে দ্রুত রওনা দিলাম। গাড়ির আয়নায় পিছনে তাকিয়ে দেখি কফিনের ওপর বসে আছে একটা কালো ছায়ামূর্তি। কোনো মুখ নেই, কোনো চোখ নেই, কিন্তু একটা কালো ছায়া। পিছন ফিরে তাকানোর আর সাহস আমার হয়নি। কোনো কিছু আর না ভেবে দৌড়াদৌড় পড়তে পড়তে আমি গাড়ি চালিয়েছি। আর চালানোর সময় যেই 3বার তাকিয়েছি আয়নায়, সেই 3বারে আমি ছায়ামূর্তিটি দেখেছি কফিনের উপর। গ্রামে হালিম চাচার বাড়িতে পৌঁছালাম রাত 4টায়। তার বাড়ির সামনে আত্মীয় স্বজন, প্রতিবেশী অনেকে দাঁড়িয়েছিল। গাড়ি থেকে তাদের দেখে মনে একটা শান্তি অনুভব করলাম। মনে হলো এক ঝাঁক ভয় কেটেছে। তারা এসে কফিন নামালো, কফিন খুললো, আর আমি দেখলাম লাশ ঠিকঠাক মতোই রয়েছে, যেমনটি থাকার কথা। আমি কেউকে কিছু বললাম না, হয়তো বললেও কেউ বিশ্বাস করতো না। লাশ দাপন হলো। আমি ঢাকায় না যেয়ে আমার বাড়িতে চলে এলাম। টানা 10 দিন আর বাড়ি থেকে বের হয়নি। ঘর থেকে অ্যাম্বুলেন্সের দিকে তাকালেই মনে হতো সেই ছায়াটা হয়তো এখনো অ্যাম্বুলেন্সের মধ্যে আছে। ভেবেছিলাম আর এই অ্যাম্বুলেন্স চালাবো না, আর এই কাজ করবোই না। কিন্তু এই কাজে যা টাকা পাই, অন্য কাজ করে আমার পরিবার চালানো কষ্ট হয়ে যাবে। সেই রাতের রহস্য আজও আমার কাছে একটা রহস্য। হয়তো ক্লান্ত আর দুশ্চিন্তার কারণে আমার মস্তিষ্ক ভীম তৈরি করেছিল, অথবা সত্যিই কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল, আমি জানি না। তবে এরপর থেকে রাতে একা লাশ বহন করি না। না পারতে পিছনের আয়নায় তাকালো ভয়ে ভয়ে, কারণ আমি জানি কখনো কখনো কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেয়ে সেগুলো ভুলে যাওয়াই ভালো। গাইস, এই ছিল ডক্টর জাবিদুল হক পটুয়ারির ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা যাচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায়। আল্লাহ হাফেজ।